তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো আমি তাপস এবং তোমরা দেখছো দ্য এন্টারটেনমেন্ট ব্লগার তাপস ইউটিউব চ্যানেল। সো আজকে হচ্ছে সপ্তমী। সো আমার তরফ থেকে সবাইকে শুভ সপ্তমীর হার্দিক শুভকামনা। তো এটা হচ্ছে বহরমপুরে দুর্গাপুজোর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ডে তোমরা দেখে নিচ্ছ, অবভিয়াসলি না দেখলে উপরে আই বাটনের লিঙ্ক আসছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। এবং পার্ট 2 ভিডিও অবভিয়াসলি। চলো আর বেশি দেরি না করে পার্ট 2 ভিডিও বেসিক্যালি শুরু করবো। আর হ্যাঁ, আমি যে ইন্ট্রো ভিডিও আর যে ব্যাকলিস্ট ভিডিও, যেটা মানে লাস্টে যে ভিডিওটা হচ্ছে, সেটা আমি একদম লাস্টে শ্যুট করছি, কারণ ভিডিও কোয়ার টাইমে শ্যুট করিনি। তো চলো বেশি দিনের কারণে ভিডিও শুরু করা যাক। তো এবার নেক্সট কাশী বিশ্বনাথ মন্দির, ভাটপাড়া পার করেছে এইদিকে। তো আই গেস এখানে ভিআইপি টিকিট নিতে হবে, তো ভিআইপি টিকিটটা অবভিয়াসলি নিয়ে নিই। টিকিট টাকা দেবে? তো কাশী বিশ্বনাথ মন্দিরে এখানে চলে এসেছি, ঘন্টা সেট করা। চলো বাজান ট্রাই করবো, হাত পাবো কিনা জানা নাই। বাট এখানে এন্ট্রি ফি 30 টাকা, এইটুকুর জন্য জাস্ট এন্ট্রি ফি 30 টাকা। এটা অবিশ্বাসনীয়, ঠিক আছে না? যাই চলো। কাশী বিশ্বনাথ মন্দিরের অন্নপূর্ণা ঠাকুরের একটা মূর্তি এখানে বানানো হয়েছে। আর চলো সামনের সাইডে যাই, দেখা যাক। ব্যাকগ্রাউন্ড মিউজিকে গাইজ মন পড়ে যায় একবারে। যাওয়া যায়। আমি এখন মধ্যে টোটালি জানি না যে আমার অডিওটা কি আসছে কি আসছে না ভিডিওর মধ্যে, বাট এলে ভালো হবে, না এলে আর কিছু করার নাই গাইস। চলো নিচে সাইডে যাই এবার। এবার একটা হালকার উপর তোমার সিনেমাটিক এনজয় করো। আর এটা কি গঙ্গা না ডুপ্লিকেট গঙ্গা কিছু বোঝা যাচ্ছে না, বাট এখানে একটা দিয়েছিল গঙ্গা পাড়ে আরতি, সেটা একটা হালকা উপর সিনেমাটিক নিয়ে নিই এখান থেকে বাকিটা। থিমটা দেখে নাও। এখন 7:53 আর আগে 8টার সময় দেখি। তো চলো হালকার ওপর এখানে একটা মানে বেশ ভালোই লাগছে এগুলো দেখতে।
সেরা পুজো 2015 আজকে যেগুলো বেশি সব এখানে রাখা আছে। আর ঠাকুরের চলো বেরিয়ে যাক এবার। এটা হচ্ছে ভাটপাড়া মিলনী ক্লাবের পুজো। চলো তাহলে বেরিয়ে যাই, দেখা যাক নেক্সট স্টেশন কোথায় যাওয়া যায় না যাওয়া যায়। তো বেরিয়ে যাই, চলো বেরিয়ে যাচ্ছি ওখান থেকে। আর এই সাইডটা অনেকটা এরকম জাস্ট যেরকম নর্মাল কাশি বিশ্বনাথে যেরকম আছে সেরকম টাইপের, বেশি কিছু না। এখানে একটা সেলফি জোন, আই গেস এই সেলফি জোন, ক্লিক অ্যান্ড উইন কন্টেস্ট। ওকে, লাভ নাই, বাট গরম এমতে ঘেমে চকচকে গেছে। চলো বেরিয়ে যখন দাঁড়িয়ে ফাইনাল ঠাকুরটাকে দেখে বুঝছি এবার নেক্সট স্টেশনে যাওয়া যাক। 3টে বড় বড় পুজো কভার করা রেডি হয়ে গেল, এবার চলো নেক্সট স্টেশনে যাওয়া যাক। এটা হচ্ছে 4 নম্বর ঠাকুর, ছোটো রাজবাড়ির আগে যেতে পরে। এবার চলো ছোটো রাজবাড়ি এখানে যাবো। এখানে থিম আই থিঙ্ক জগন্নাথ বর্মা কিছু একটা করেছে, আর বেশি নামছি না। সিঙ্গারের গান শুনতে পারো তোমরা, আমি দেখে দিচ্ছি সিঙ্গারটাকে। সিঙ্গারের গানটাই শোনো, অন্য কিছু দেখো না। ছাড়, আর সিঙ্গারের গান শুনতে হবে না খুব একটা। তো এদিকে সামনে দাঁড়াতে বলছে এরা, তো ভেতরকে দেখবো অবভিয়াসলি কী আছে না আছে। ঠাকুর দেখতে পেয়েছি, ঠাকুর না দেখলে হয়? ঠাকুর দেখাটা তো মেন না। চলো হচ্ছে পাতালেশ্বর, আর এদিক দিয়ে সোজা রাস্তা আসছে ছোটো রাজবাড়ি থেকে যেখানে পুজোটা, আর এদিক দিয়ে চলে যাবো পাতালেশ্বর ডাইরেক্ট। তো চলো পাতালেশ্বর আর এখন যাবো না, মানে ঠাকুরটা দেখেই ছোটো রাজবাড়ি ঠাকুরটা দেখবো, দিয়ে ওইদিকে খাগড়া বাবু যাবো, যেতে হবে। চলো আগে এটা ঢুকে দেখে নিই। চলো ধাইকিটিকিটি করতে বলতে আমরা ভেতর দিকে চলে, এখানে ধাইকিটিকিটি লেখা আছে। জাস্ট পুরোটা বেসিক্যালি এখানে হচ্ছে কৃষ্ণের থিমের ওপর হয়েছে পুরো প্যান্ডেলটাই। আর কালী ঠাকুরটা আই গেস বনদুর্গা টাইপের কোনো একটা থিমের উপর হয়েছে, কারণ কালো, তারপর নর্মাল একটু পাহাড়ি টাইপ, পাহাড়ি মানে জঙ্গল টাইপেরই আছে। আর ওখানে ষষ্ঠী পুজো হয়ে গেছে। এই প্রথমক্ষণ দেখলাম ঘট বসানো ষষ্ঠী পূজা, এতগুলো 3-4টা দেখলাম। আর বাট এখানকার ঠাকুরটাও বেশ ভালো লাগছে, খারাপ আর কিছুই বলবো না, হয়নি কিছুই খারাপ। আর ভেতরটা নর্মাল যেরকম হয় নর্মাল, কোনো জায়গায় দেখলাম না যে এখন মধ্যে ঘট এই প্রথম দেখলাম। চলো বেশি কিছু দেখার নাই, এবার বেরিয়ে গেলাম এখান থেকে হালকার ওপর। এবার যাবো ছোটো রাজবাড়ির দিকে। চল ছোটো রাজবাড়ির দিকে তোমাদের দেখা হচ্ছে। সামনে চলে এসেছি, এটা হচ্ছে ছোটো রাজবাড়ি, দেখতেই পাচ্ছ তোমরা। তো রাজবাড়ির সামনে আপাতত চলে এসেছি, এখানে ছোটো রাজবাড়ি। চলো এখানে আশপাশে দাঁড়াই, তারপর তোমাদের কথা হচ্ছে। এখন ফাইনালি চলে এসেছি ছোটো রাজবাড়ি। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে ঠাকুরটা ছোটো রাজবাড়ির। তো ছোটো রাজবাড়ির ঠাকুর অবশ্যই, মানে এর আগে সত্যি কথা বলতে ছোটো রাজবাড়ির ঠাকুর আমি কোনোদিন দেখিনি, আজকে ফার্স্টে ভেতরে যাই, তারপর দেখা যাক। আর মানে এত গান বাজনা বাজছে, সে ব্লগিংটা করতে পারছি না, আওয়াজটা আমার তো আসছে না। হ্যাঁ দেখে আসছি। ও ভাই রাজবাড়ি মানে রাজবাড়ি, লিটারেলি বলছি ইয়ার। তো আই গেস এই সাইডে জুতো খুলতে হবে, তো জুতোটাই পাশে খুলে কি এদিকে খুললাম। তো ও ভাই সব
রাজবাড়ি মানে রাজবাড়ি, রাজবাড়ি মানে ইয়ার রাজবাড়ি একেবারে। তো ভাই সাহাব ওপি ওপি। আর এখানে সামনে ঠাকুরের মূর্তি বাগের সামনে ভেতরটা পুরোটা দেখো গাইস একবার তোমরা। রাজবাড়ির সদস্যরা এখানে বসে আছে, যা চেয়ারে বসে আছেন এই সাইডেও। আর নর্মালি গান বাজনা হচ্ছে ভাই সাহাব একদম ওপি ভাই সাহাব। তো আগে যাই না গানের মানে আওয়াজ আমার গানের কথাটা আসছে নাকি। তোমরা যারা এখানে এটা জাস্ট লক্ষ্য করছো না দেখো না, ওই দেখো পোস্ট করে একটু এনজয় করি এখানটায় বসার জায়গা। আর ওপরে যে খোপগুলো গেছে ওখান থেকে লোকরা মানে নিচে দেখার জন্য পুরোনো যুগে সেই কোনো ওইগুলো বানানো হয়েছিল। তাছাড়া যতগুলো জানলা দেখছি সবটা অরিজিনাল, কোনো ডুপ্লিকেট না। হ্যাঁ চলো এবার বেরোনো যায় এখান থেকে, বাইরের দিকে যাই। মানে ভাই সাহেব ফার্স্ট টাইম রাজবাড়িতে এলাম। হ্যাঁ চলো বেরোনো যাক, ঠিক আছে। রাজবাড়ির ভেতরে তো ছোটোখাটো মেলা আর গান বাজনা আওয়াজ হয়তো আমার শোনা যাবে না। তো এসে দেখতে পারো রাজবাড়ি, কোনো টাকা পয়সা লাগে না অনেক জায়গায়, সেভাবে লাইনও নাই। মানে লোকের যেসব থিম ঠাকুর সেগুলো দেখে, মানে বেসিক্যাল যেগুলো ক্লাসিক্যাল ঠাকুর, পুরনো ঐতিহাসিক ঠাকুর, পুরনো যুগের ঠাকুর, সেগুলোকেও দেখতে চাই না। বাট আমরা দেখি, আমরা বাঙালি, কোনো কিছু মিস করবো না। বাট নিমতলাটা মিস হয়ে গেছে কারণ আমার টোটো দাঁড়ানোর জায়গা ছিল না। আর এটা হচ্ছে মানে মেন গেট, এটা মেন গেট, এই যে এটা মেন গেট। কতগুলো গেট গো এখানে? গেট নাম্বার 6, এখানে গেট নাম্বার 6 আছে, এটা গেট নাম্বার 5 কি 4 হবে। মানে এতগুলো গেট আছে এখানটায়, মানে কিছু বলার নাই। তো চলো যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। আর কোনো একদিন কাশিমবাজারের টোটাল ভিডিওটা একটা হবে, তো সেটার জন্য অপেক্ষা করে থেকো। আর চলো নিশ্চয় যাওয়া যাক। এটা ছোটো রাজবাড়িটা দেখো, মানে এটা হচ্ছে আই গেস ফ্রন্ট ইয়ে, আর ওপরে ক্লক টাওয়ার এটা। ও ভাই ভাই প্যালেস মানে প্যালেস ভাই সাব, আলটিমেট ফিলিংস ইয়ার। আর এটাতে কোনো ঢুকার জায়গা ভাই বন্ধ করে, ভাই গুগল ম্যাপ অন করা জরুরি সাউন্ডটা। ও ভাই সাব লাইক ফার্স্ট টাইম বলছি আমি এটা সত্যিকার দেখছি ছোটো রাজবাড়ি। আর এখানে নর্মালি সেরা সেরা কোনো কিছু বলার নাই ভাই সাহ, ওপি ওপি। আর এই সাইডে আরও আছে, কোনোদিন একটা পুরো ভিডিওটা হবে কাশিমবাজার ছোটো রাজবাড়ির ওপর যাওয়া যাচ্ছে। তো ভিডিওটা বেসিক্যালি 14-15 মিনিটের মধ্যে হয়ে গেছে। তো ভিডিওটা পার্ট 2 এর ভেতরে আমি বেশি বড় করতে চাই না। ইউজুয়ালি এর ভেতর আমি 3টে ঠাকুর ইউজুয়ালি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর মাঝখানে যে নিমতলা ঠাকুরটা আমি নিজেই বললাম মিস করেছি, কারণ ওখানে টোটো দাঁড়ানোর জায়গা ছিল না। তো ওই ঠাকুরটা মিস করেছি। পরবর্তী যদি পারি একাদশী বা দ্বাদশীর দিন যাবো আবার ওই সাইডে, তখন আমি চেষ্টা করবো ঠাকুরটা তোমাকে দেখানোর। বাট এরপরে পার্ট 3 আসবে, কারণ আমার বহরমপুরের ঠাকুরগুলো মেনলি বাকি আছে, তাছাড়াও কাদি বাস স্ট্যান্ড বাগের ঠাকুরগুলো এখন বাকি আছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে এই ভিডিওটা পার্ট 3-তে, ততক্ষণের জন্য বাই বাই।